কুলাধারা ভারতের রাজস্থান রাজ্যে জয়সলমীর থেকে থর মরুভূমির দিকে মাত্র 15 কিলোমিটার এগোলেই হদিশ মিলবে এই শহরের। এক সময় এই শহরে অনেক লোকের বসবাস ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না। কিন্তু কেন, কি হয়েছিল এই গ্রামে? চলুন জেনে নেওয়া যাক। রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। কুলাধারা গ্রামটি মূলত ব্রাহ্মণদের দ্বারাই বসতি স্থাপন করেছিল, যারা পলি এলাকা থেকে জয়সলমীরে চলে এসে কুলাধারা গ্রামে বসতি স্থাপন করেছিল। এই গ্রামের বই এবং সাহিত্য বিবরণ বলা হয়েছে যে পলির ব্রাহ্মণরা প্রথমে এই স্থানে তার বাড়ি তৈরি করেছিলেন এবং একটি পুকুরও খনন করেছিলেন, যার নাম তিনি উদানসার করেছিলেন। পলির ব্রাহ্মণদের বলা হতো পালিওয়ালা। এখানে সরাসরি ঘরবাড়ি, অতলস্পর্শী পাতকুয়া, মন্দির, পাথরের পথ সবই আছে, নেই শুধু থাকার কেউ। প্রায় 200 বছর ধরে এইভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে ভৌতিক শহর কুলেধারা। থর মরুভূমি কোলে এই নগরের পত্তন হয়েছিল 1291 সালে। যোধপুরে পলি সম্প্রদায় ব্রাহ্মণরা এখানে বসিত গড়েছিলেন। কুলেধারার সঙ্গে আশেপাশে 83টি গ্রামে গড়ে ওঠে বসিত। উন্নতির শীর্ষে থাকলেও একসময় ঘটে ভারতের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক ঘটনা। 1825 সালে রাখি পূর্ণিমা রাতে হঠাৎ করেই ফাঁকা হয়ে যায় সমস্ত কুলেধারা অঞ্চল। রাতারাতি গায়েব হয়ে যায় এখানকার প্রায় 1500 মানুষ। জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে 1800 দশকের গ্রামের মন্ত্রী সেলিম সিংয়ের অধীনে একটি জায়গির বা রাজ্য ছিল। গ্রামের মন্ত্রী সেলিম যারা কর আদায় করত এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করত, গ্রামবাসীদের উপর আরোপিত করের কারণে এখানকার মানুষ খুব সমস্যায় পড়েছিল। কথিত আছে যে সেলিম সিং গ্রামের প্রধানের মেয়েকে পছন্দ করতেন এবং গ্রামবাসীদের হুমকি দিয়েছিলেন যে যদি তারা প্রতিবাদ করার চেষ্টা করে বা তার পথে আসে তবে তিনি আরও কর আদায় শুরু করবেন। গ্রামবাসীরা জীবন বাঁচানোর পাশাপাশি মেয়ের সম্ভ্রম রক্ষার প্রদানসহ গোটা গ্রাম রাতারাতি পালিয়ে যায়। গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। কথিত আছে যাওয়ার সময় গ্রামবাসীরা গ্রামকে অভিশাপ দিয়েছিলেন যে আগামী দিনে কেউ এখান থাকতে পারবে না। প্রায় 550 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলেধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক। সেদিনের পর থেকে কুলেধারাতে কেউ নতুন করে আবাসস্থল গড়ে তুলতে পারেনি, কেউ দখলও করতে পারেনি কোনো জায়গায়। যারাই চেষ্টা করেছে তাদেরই ভাগ্যে নেমে এসেছে নির্মম মৃত্যু। দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 300 জনের একটি দল রাত কাটাতে গিয়েছিলেন কুলেধারা গ্রামে। তাদের দাবি রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসস্তূপে ভরা এই গ্রামে। আচমকা রাতের বুক চিরে শোনা যায় আর্তচিৎকার, হঠাৎ কমে যায় তাপমাত্রা। সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতের ছাপ। সেই কারণে মনে করা হয় গ্রামবাসীর অভিশাপ এখনও কার্যকর এই পরিত্যক্ত রহস্যময় নগরীতে। তবে আপনারা যদি পারেন দিনের বেলায় ঘুরে আসতে পারেন।